এফিয়ং, নাইজেরিয়ান ফ্রম উজবেকিস্তান। তো বেশ অনেক দিন হলো যখন যখন এই দল বদলের ঘন্টাটা বেজেছে, তো কোথাও একটা কিছু সোশ্যাল মিডিয়া থেকে একটা নাম বেরিয়েছিল যে এফিয়ং বলে একজন নাইজেরিয়ান নাকি আসতে পারে ইস্টবেঙ্গলের রাডারে আছে, যেরকম মানে বিভিন্ন জায়গায় বেরোয়। তো তখন ভাবছিলাম এই ছেলেটা কে, তো দেখলাম যে পাঞ্জাব এফসিতে খেলেছে। এবার আমি না মানে অত পাঞ্জাবের খেলা ঠেলা দেখি না, মানে অন্যান্য আইএসএল ক্লাবের খেলা দেখি না, এটা আমি আগেও বলেছি। অত সময় ইস্ট বেঙ্গলটাই শুধু ডিটেলে দেখি। তো দেখলাম যে পাঞ্জাবের ম্যাচের হাইলাইটসগুলো দেখলাম দেখলাম অল্প বয়সী ছেলে, 26 বছর, নাইজেরিয়ান। দেখলাম বেশ কতগুলো ভালো ভালো গোল করেছে। খুব বেশি এমন নয় যে আপনার হ্যারিকেন টাইপ নয় যে খুব ওঠানামা করবে, নিজে ডিফেন্সে নেমে আসবে শিশির ঘোষ বা হ্যারিকেন টাইপ, সেরকম নয়। মোটামুটি বক্স তার আশপাশে মাঝমাঠ ওই অঞ্চলটাতে অপারেট করে, এমন নয় মানে পেন্টুলামের মতন ওপর নিচ করবে নয়। তো দেখলাম বেশ কিছু মানে পাওয়ারফুল, বেশ সলিড গোল করেছে দেখলাম আইএসএ। তার মধ্যে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে আছে একটা গোল, বেঙ্গালুরুর বিরুদ্ধে দুটো গোল, গোয়ার বিরুদ্ধে একটা গোল, মানে যারা টপ ক্লাব আইএসএল সো কল্ড তাদের বিরুদ্ধে গোল। তারপর ওর আমি একটু ব্যাকগ্রাউন্ডটা দেখলাম, মানে দেখেই রাখি, মানে এখন লেখালেখি করবো না, যদি এটা হয় তাহলে লেখালেখি করবো। তো খুব অবাক হয়ে গেলাম, দেখলাম ও মানে ডিসেম্বর ওই টাইমে বোধহয় ইন্ডিয়াতে এসেছিলো, তার ঠিক আগে পর্যন্ত ও ছিল রোমানিয়াতে, ছিল রোমানিয়া টায়ার ওয়ানে। এবং তার আগের মরশুমে ও দেখলাম উজবেকিস্তান টায়ার ওয়ান, এবং তার আগের মরশুমে কাজাকস্তানের টায়ার ওয়ান। মানে টায়ার ওয়ান টায়ার ওয়ান টায়ার ওয়ান, কেসটা কী হলো? তাহলে দেখি উজবেকিস্তানের তখন ওর কিছু গোল দেখলাম, ইউটিউবে গেলে আপনিও পাবেন। আমি সেই গোলগুলো শেয়ারও করেছি আমার চ্যাট ফোরামে। দেখলাম বেশ ভালো গোল করেছে। তারপর আমি আমার পরিচিত কয়েকজনকে বললাম যে এরকম একটা প্লেয়ার যদি হয় তো একে নিয়ে তখন আর একটুখানি নাড়াচাড়া করবো, আর একটু বিশদে আলোচনা করব বা কন্টেন্ট শেয়ার করবো। এখন করে লাভ কি, এখন তো এই বাজারে তো প্রচুর নাম বেরোবে। তা আজকে নামটা কনফার্ম হয়ে গেল, 26 বছর বয়সী। তো একটু আরও একটু তলিয়ে দেখছিলাম, তো দেখলাম যে এই উজবেকিস্তানে বেশ ভালো খেলছিল। উজবেকিস্তান হচ্ছে সেই দেশ মানে যেখান থেকে পাক্তাকোর ক্লাব, পাক্তাকোর আপনারা অনেকেই যারা আগে আইএফএ শিল্ডে যখন রমরমা ভারতীয় ফুটবলে যখন নেহেরু কাপে নামি দামি এনজো ফ্রাঞ্চেসকোলি থেকে শুরু করে সমস্ত বিশাল মানে সোভিয়েত ইউনিয়ন আশপাশের দেশে বড় বড় প্লেয়াররা আসতো, তখন নিয়মিত আসতো 83 84। একজন আর্জেন্টাইনের সাথে আমার কথা হচ্ছিল গতকাল, আমার মানে কর্মজগতে পরিচিত। তো ওনাকে বলছিলাম যে বুরুচাগা খেলে গেছে, কার্লোস বিলার্ডোকে দেখে আমরা 84 সালেই জানতাম বিলার্ডো কেমন পাগলাটে, তো 86-তে আর তাই নতুনভাবে লাগেনি তার পাগলামো। তো ওই সময়ে মানে আইএফএ শিল্ডে তখন এই পাক্তাকোর, পাবলাদোর এইসব বিভিন্ন ক্লাব আসতো। তো পাবলাদোর হচ্ছে ইউক্রেনের, তখন তো সোভিয়েত ইউনিয়ন ছিল, আর পাক্তাকোর মানে পাবলাদোর আর পাক্তাকোর হচ্ছে আপনার এই উজবেকিস্তানের ক্লাব। পাক্তাকোর এখন মানে এক দুইয়ের মধ্যে পড়ে না, এখন ওই নাব্বাহর, নাসাফ এইগুলো রয়েছে, ওঠানামা যেরকম চলে। ইস্টবেঙ্গল মোহনবাগান যেমন মাঝে একটু পড়ে গেছিলো, কিন্তু ওপর দিকে ক্লাব পাক্তাকোর। তো আপনি যদি দেখেন, আমি এখানেও শেয়ার করেছি আমার এই অডিওর যে ব্যাকড্রপে দেখেন, দেখেন আপনি যদি দেখবেন মানে ওই বড় বড় যেসব ক্লাব মানে তথাকথিত পাক্তাকোর, বুনিয়দকার, এগুলো হচ্ছে ওখানকার মানে বড় বড় মানে। আর আজকালকের দিনে যেসব বড় বড় মানে এগিয়ে যারা রয়েছে, নাব্বাহর, নাসাফ, এদের বিরুদ্ধে দেখবেন ভালো করেছে, এবং ও কিন্তু বেশ মানে গোটা ম্যাচই খেলেছে এই বড় বড় টিমগুলোর বিরুদ্ধে, এবং ও নিয়মিতই খেলেছিল। 7টার মতন বোধহয় গোলও করেছে উজবেকিস্তান টায়ার ওয়ানে। তো ওদের ওই সময় মানে ডিসেম্বর ওই সময়ের মধ্যে লিগটা শেষ হয়ে যায়। তো ও লিগ শেষের পর ও বোধহয় নিজেই বেরিয়ে যেতে চেয়েছিল, কেননা আমি দেখছিলাম যে ফেয়ারওয়েল পোস্টটা ও ক্লাব থেকে করেছে ফেব্রুয়ারি 2025। সেখানে পড়ে মনে হচ্ছে ওর ক্লাব রাখতে চেয়েছিল, কিন্তু ও নিজেই মুভ আউট করতে চেয়েছিল বোধহয়, ওর ইউরোপে নিজেকে প্রতিষ্ঠিত করার একটা ইচ্ছা ছিল। তো ওখান থেকে রোমানিয়াতে চলে যায়, রোমানিয়া টায়ার ওয়ান। তো রোমানিয়া টায়ার ওয়ানে গিয়ে কিছু মনে হয় সমস্যা হয়েছিল, জানি না কী সমস্যা হয়েছিল, কিন্তু সেখানে দেখলাম ও বেশি দিন থাকেনি, এবং তারপর তো ওই 2025-এ পাঞ্জাবে চলে আসে, জানি না কী হয়েছিল সেখানে। তো ঠিক আছে, একজন অল্প বয়সী নাইজেরিয়ান, তার একটা স্বপ্ন থাকতেই পারে এই ইউরোপে খেলার।
কেননা ও উজবেকিস্তানে খেলার আগে কাজাকস্তানে খেলেছে, বড় দেশ কাজাকস্তান, উজবেকিস্তান, তারপর রোমানিয়াতে গেছে, কোনো কারণে ক্লিক করেনি, হতেই পারে, ক্লিক করলে তো তারপর আরও অন্যদিকে চলে যেত। তো এরকম একটা প্রোফাইলকে আমরা পেয়েছি, যথেষ্ট ভালো প্রোফাইল। ওই যে বললাম ওরকম নয় যে একদম নিচ থেকে ওপরে উঠে আসবে, সেরকম নয়, ওই মাঝমাঠের ওপর থেকে একটা পাওয়ারফুল প্রেজেন্স থাকবে। ওই চিমা অকরি টাইপ নয়, চিমা অকরি মানে কিছুটা ওই টাইপে, কিন্তু চিমা আবার অত নড়াচড়া করতো না, সে আবার বক্সের আশপাশে ঘুরঘুর করতো, কিন্তু এ হচ্ছে মাঝমাঠ থেকে বক্স এই অঞ্চলে বা বক্সের ওপর বা বক্সের ভেতরে গিয়ে ওই খুব শার্প, হেডেও খুব ভালো, হঠাৎ হঠাৎ শটও নিয়ে নিতে পারে। অন্তত আমি পুরো ম্যাচ দেখিনি, কিন্তু ওর যতগুলো ওই গোল দেখলাম আইএসএল এবং এই উজবেকিস্তানে, সেগুলো থেকে ওরকমই মনে হলো। তো দেখা যাক, টিম গেম যদি ভালো হয় তাহলে আমি জানি না একে ফার্স্ট নাইন হিসেবে আনছে নাকি সেকেন্ড নাইন। যদি ফার্স্ট নাইনও হয় অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কারণ আপনার এটা মাথায় রাখতে হবে যে পাঞ্জাব এফসি যেরকম টিম ছিল তার থেকে তো ইস্টবেঙ্গল অনেক সলিড টিম। তো সেই টিমে যে দুটো শ্রেষ্ঠ প্লেয়ার ড্যানি রেমিরেজ আর এফিয়ংকে ইস্টবেঙ্গল তুলে নিয়েছে, তার সাথে তো ইস্টবেঙ্গলের নিজস্ব একটা পাওয়ার রয়েছেই। তো এ যদি সেকেন্ড নাইন না হয়, যদি ফার্স্ট নাইনও হয় কোনো অসুবিধা নেই, কিন্তু তো দেখা যাক ইস্টবেঙ্গলের পুরো ছজনের সেটটা তো আসুক, কিন্তু যদি ফার্স্ট নাইন হয় গতবারের থেকে ইস্টবেঙ্গল বেটার খেলবে, এইটা এই মুহূর্তে বলে দেওয়া যায়। কেন গতবারের যেই আপনার অ্যান্টন ছিল আর ওই আরেকজন এজেজারি, যে হয়তো পেয়েছে গোল্ডেন বুট, কিন্তু পেনাল্টিতে গোল করে, আর এমনই একটা প্লেয়ার যাকে গুরুত্বপূর্ণ মোহনবাগান ম্যাচেই নামাতে ভরসা পায়নি কোচ, মানে তাকে 70 মিনিটের পর ওরকম সময় নামাতে হয়েছিল। মানে আপনার এতই বড় নাম্বার গোল্ডেন বুট উইনার, যে ওরকম একটা গুরুত্বপূর্ণ মেক অর ব্রেক ডু অর ডাই ম্যাচ, সেখানে তাকে শুরু থেকে নামানোর সাহস পায়নি, মোবিলিটি প্রবলেম ছিল। তো তার তুলনায় অনেকটাই এগিয়ে ফিয়ং, ঠিক আছে? তো এইটুকুই, দেখা যাক, ভালো থাকবেন।